আমি আপনাদের সামনে আল কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরা বালাদ, 30 নম্বর পারায় রয়েছে। আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী, যে কোরআন আমরা স্বচক্ষে দেখতে পাই, লৌহে মাহফুজে যে অবস্থায় আল কোরআন ছিল, মাহফুজে যে ওই কোরআন এখনো পর্যন্ত দুনিয়ায় বর্তমান রয়েছে। আল কোরআনের মধ্যে কিছু সংযোজন কোনোদিনই হয়নি, আগামী তো আল কোরআনে বাড়তি হবে। আল কোরআনে কোনোদিন বিভাজন হয়নি, আগামী তো হবে না। আল কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায়ে কারামে নিয়েছেন। এই কোরআনের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন করেন, আগামী তো আল কোরআনের হেফাজত আল্লাহ করবেন। ব্রাদার ইসলাম, আল কোরআনের আগে 1 নয় 2 নয় আরো 103 খানা আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। আল কোরআনকে নিয়ে 104 খানা আসমানি কিতাব, এর মধ্যে বিখ্যাত 4 খানা, আর বাকি 100 খানা তাকে বলা হয় সাহাইফ, সহিফা। এই বিখ্যাত 4 খানা কিতাব তাওরাত, জবর, ইনজিল আর আল কোরআনুল কারীম। 104 খানা কিতাবে যা কিছু আছে সব রয়েছে এই বিখ্যাত 4 খানা কিতাবে। আর এই 4 খানা কিতাবে যা কিছু রয়েছে সব রয়েছে আল কোরআনের মধ্যে। আর আল কোরআনের মধ্যে যা কিছু আছে সব রয়েছে সূরা ফাতিহার মধ্যে। আর সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে বিসমিল্লাহ শরীফের মধ্যে রয়েছে। আল কোরআন সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে নবীর উপরে অবতীর্ণ করেছেন। আল কোরআন কবে অবতীর্ণ হলো? নবী পাক সাহেবে আওলাদ, সাহিবে কোরআন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন নবীর উপরে কোরআন অবতীর্ণ হওয়া আরম্ভ হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করবেন, তার আগেই পূর্ণ কোরআনে কারীম নবীর উপরে অবতীর্ণ হয়ে গিয়েছে। নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন দুটি ভাগ অবস্থানের দিক দিয়ে। নবী পাক দুটি শহরে বসবাস করেছেন, একটা হলো মক্কায়ে মুকাররমা, আরেকটি হলো মদিনায়ে মুনাওয়ারা। মক্কা মুকাররমা আর মদিনায়ে মুনাওয়ারা হিজরতের আগে পর্যন্ত নবী মক্কায় অবস্থান করেছেন, আর হিজরতের পর মদিনা শরীফে অবস্থান করেছেন। তো নবী পাকের মক্কায় থাকাকালীন
যে সূরা যে আয়াতগুলি অবতীর্ণ হয়েছে ওই সূরা ওই আয়াতগুলিকে বলা হয় মাক্কি সূরা বা মাক্কি আয়াত। আর যেগুলো হিজরতের পর মদিনা শরীফে থাকাকালীন অবতীর্ণ হয়েছে ওই সূরা ওই আয়াতগুলিকে বলা হয় মাক্কি মাদানী সূরা মাদানী আয়াত। তাহলে আল কোরআনের আয়াতের নামকরণ হলো বিশ্বনবী মহানবী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বসবাসের দিকে লক্ষ্য রেখে নবীর উপরে যখন কোন সূরা অবতীর্ণ হলো এই সূরাটা মাক্কি হবে না মাদানী, এই নামকরণ কোনটা হবে? তো সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়ার সময় নবীর যদি বাড়ি মক্কায় তাহলে ওই সূরা হয়ে গেল মাক্কি। আর নবীর বাড়ি বাসস্থান যদি তখন হয় মদিনা তাহলে ওই সূরার নাম হয়ে গেল মাদানী। তাহলে বোঝা গেল কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটা আয়াত সম্পর্কে যদি আপনি জানতে চান এই সূরাটা মাক্কি সূরা না মাদানী সূরা, মাক্কি আয়াত না মাদানী আয়াত, এটা জানার আগেই আপনাদের নবী আমাদের নবী তথা সমগ্র জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হচ্ছে। অর্থাৎ এই আয়াতটা নাযিল হওয়ার সময় নবীর বাড়ি কোথায় ছিল? যদি নবী মক্কায় ছিলেন সূরার নাম হয়ে গেল মাক্কি সূরা থাকেন তাহলে ওই সূরার নাম হয়ে আয়াতটি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে নবী মুস্তাফাকে না জেনে কোন আয়াতটা সম্পর্কে আপনি জানতে পারবেন? ব্রাদার ইসলাম, তাই নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আপনাকে আলোচনা শুনতে হবে। বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই জানতে হবে, তারপরে আল কোরআন বোঝা যাবে।